ইরান বলেছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার দরজা এখন বন্ধ। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে প্রকাশ পেল সেই দৃঢ়তা। জানালেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি কোনো আলোচনা করবে না। এই সিদ্ধান্ত কেবল কূটনৈতিক কৌশল নয়, বরং এটি মূলনীতি যা তেহরান শতবার পুনরাবৃত্তি করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভিড়ে যখন কূটনৈতিক আলোচনা চলছে, তখনই খামেনির এই সুস্পষ্ট মন্তব্য শত্রুর জন্য করা বার্তা। রাজনীতিতে অনেক সময় আলোচনার আড়ালে আদেশও থাকে, কিন্তু এখানে একটাই কথা স্পষ্ট, ইরান নিজেকে বিনিময়ের বস্তু হিসেবে দেখবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে 23 সেপ্টেম্বর খামেনির এ বক্তব্যের আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের কূটনৈতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেশ তিনটিকে একত্রে E3 বলা হয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গেও আলোচনা করেন তিনি। ইরানের উপর শাস্তিমূলক পদক্ষেপ কখন ও কিভাবে আবার কার্যকর হবে, সেটি ছিল এ আলোচনার মূল বিষয়বস্তু। কয়েকদিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা শুরু করা কূটনৈতিকদের জন্য বড় সমস্যা। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। তিনি তেহরানকে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করেন। এ বিষয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই আলোচনার ফলাফল ঘোষণা করেছে। ফলাফল হবে তেহরানের পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা। এটি কোনো আলোচনা নয়, এটি একটি নির্দেশ, একটি আরোপ করা বিষয়। ইরানকে শাস্তিমূলক পদক্ষেপ থেকে অব্যাহতি দেওয়ার মেয়াদ বাড়ানোর এক প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রত্যাখ্যান করার কয়েকদিন পর খামেনি এ মন্তব্য করলেন। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার বাংলা।